নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও নতুন একটি অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শিবপুরাণের দ্বিতীয় সংহিতা অর্থাৎ রুদ্র সংহিতার প্রথম খণ্ড অর্থাৎ সৃষ্টিখণ্ড, তারই অষ্টম অধ্যায়। তাহলে চলুন আর দেরি করব না, আজকের অধ্যায়ের আলোচনাটি শুরু করি। ব্রহ্মা এবং বিষ্ণুর ভগবান শিবের শব্দময় শরীরের দর্শন। ব্রহ্মা বললেন, মুনিশ্রেষ্ঠ নারদ, এইভাবে আমরা দুই দেবতা গর্বরহিত হয়ে নিরন্তর প্রণাম করতে লাগলাম। আমাদের দুজনের মনে একটি আকাঙ্ক্ষাই ছিল, এই জ্যোতির্লিঙ্গের রূপে পরমেশ্বর প্রত্যক্ষ দর্শন দান করুন। ভগবান শঙ্কর দিনেক প্রতিপালক, অহংকারীর গর্বচূর্ণকারী এবং সকলের অবিনাশী প্রভু, তিনি আমাদের প্রতি কৃপা করলেন। তখনই এই স্থানে সুরশ্রেষ্ঠদের দ্বারা ওম ওম শব্দরূপ নাদ ধ্বনি হয়, যা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। ক্রমে সেই নাদস্বরে অভিব্যক্ত হয়ে জোরে ভেসে আসা সেই শব্দের বিষয়ে এটি কি, এই রূপ ভাবতে ভাবতে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু আমার সঙ্গে সন্তুষ্ট চিত্তে উঠে দাঁড়ালেন। তিনি সর্বত্রভাবে বৈরভাব শূন্য ছিলেন। তিনি লিঙ্গের দক্ষিণ ভাগে সনাতন আদিবর্ণ অকারের দর্শন করেন, উত্তর ভাগে উকার, মধ্যভাগে মকার এবং শেষে তিনি ওম এই নাদের সাক্ষাৎ দর্শন এবং অনুভব করেন। দক্ষিণ ভাগে প্রকটিত আদিবর্ণ অকারকে সূর্যমণ্ডলের মতো তেজময় দেখে তিনি যখন উত্তর ভাগে দৃষ্টিপাত করেন, তখন সেখানে উকার বর্ণ অগ্নির সমান দীপ্তিশালী দেখা দেয়। মণিশ্রেষ্ঠ এরূপ তিনি মধ্যভাগে মকারকে চন্দ্রমণ্ডলের ন্যায় উজ্জ্বল কান্তিতে প্রকাশমান দেখেন। তারপর যখন তিনি তার উপরে দৃষ্টিপাত করেন, তখন শুদ্ধ স্ফটিক মণির সমান নির্মল প্রভাযুক্ত তুরীয়াতীত অমল নিষ্ফল নিরুপদ্রব নির্দ্বন্দ্ব অদ্বিতীয় শূন্যময় বাহ্য ও অভ্যন্তর ভেদরহিত বাহ্যন্তর ভেদযুক্ত জগতের ভিতর ও বাইরে স্বয়ংই স্থিত আদি মধ্য অন্তর্রহিত আনন্দের আদি কারণ এবং সকলের পরম আশ্রয়, সত্য আনন্দ এবং অমৃত স্বরূপ পরম ব্রহ্মকে সাক্ষাৎ করলেন। সেই সময় শ্রীহরি ভাবতে থাকেন যে এই অগ্নিস্তম্ভ এখানে কোথা থেকে উৎপন্ন হলো। আমরা দুজন আবার এটি পরীক্ষা করি। আমি এই অনুপম অনল স্তম্ভের নিচে যাব। এই চিন্তা করে শ্রীহরি বেদ এবং শব্দ উভয় আবেশযুক্ত বিশ্বাত্মা শিবকে চিন্তা করলেন। তখন সেখানে এক ঋষি উপস্থিত হন, যাকে ঋষিসমূহের পরম সাররূপ মানা হতো। সেই ঋষির দ্বারা পরমেশ্বর শ্রী বিষ্ণু জানতে পারলেন যে এই শব্দ পরম ব্রহ্ম শরীর সম্পন্ন পরমলিঙ্গ রূপে সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ মহাদেবী এখানে প্রকটিত হয়েছেন। ইনি চিন্তারহিত রুদ্র, যেখানে মনসহ বাক্য তাকে প্রাপ্ত না করেই ফিরে আসে। সেই পরমব্রহ্ম পরমাত্মা শিবের বাচক একাক্ষর প্রণবী, এটি তার বাচার্থ রূপ। তিনি পরম কারণ,
হৃদ, সত্য, আনন্দ এবং অমৃত স্বরূপ পরাৎপর পরব্রহ্ম। একাক্ষরের বাচ্য। প্রণবের এক অক্ষর অকার দ্বারা জগতের বীজভূত অখণ্ডা জন্মা ভগবান ব্রহ্মার বোধ হয়। তার দ্বিতীয় এক অক্ষর উকার দ্বারা পরম কারণ রূপ শ্রীহরির বোধ হয় এবং তৃতীয় এক অক্ষর মকার দ্বারা ভগবান নীল লোহিত শিবের জ্ঞান হয়। অকার সৃষ্টিকর্তা, উকার মোহে পতনকারী এবং মকার নিত্য অনুগ্রহকারী। মকার বৌদ্ধ সর্বব্যাপী, শিব বীজি এবং অকার সংহক আমি এই ব্রহ্মার বীজ বলা হয়। উকার নামধারী শ্রীহরি যোনি, প্রধান এবং পুরুষেরও ঈশ্বর যে সেই মহেশ্বর, তিনি বীজি, বীজ এবং যোনিও। তাকেই নাদ বলা হয়েছে। বীজি নিজ ইচ্ছাতেই নিজ বীজকে অনেক রূপে বিভক্ত করে অবস্থিত। এই বীজি ভগবান মহেশ্বরের লিঙ্গ থেকে অকার রূপ বীজ সৃষ্টি হয়েছে, যা উকার রূপ যোনিতে স্থাপিত হয়ে সব দিকে বাড়তে থাকে। সেটি স্বর্ণময় অখণ্ড রূপেই কথিত হওয়ার যোগ্য, আর তার কোনো বিশেষ লক্ষণ দেখা যায়নি। সেই দিব্য অণ্ড বহু বছর জলেই অবস্থিত ছিল। 1000 বছর পরে সেই অণ্ড দুটুকরো হয়ে গিয়েছিল। জলে অবস্থিত সেই অণ্ড অজব্রহ্মার উৎপত্তি স্থান এবং সাক্ষাৎ মহেশ্বরের আঘাতেই সেটি ফেটে গিয়ে দুটুকরো হয়ে যায়। সেই অবস্থায় তার উপরে স্থিত স্বর্ণময় আবরণ অত্যন্ত শোভা পাচ্ছিল। সেটি দুর্লোকের রূপে প্রকটিত হয় এবং অন্য যেটি তার নিচস্থ আচরণ, সেটি 5 লক্ষণ যুক্ত এই পৃথিবী। সেই অণ্ড থেকেই চতুর্মুখ ব্রহ্মার উৎপন্ন হয়, যার সংজ্ঞা ক। তিনি সমস্ত লোকাদির স্রষ্টা। এইভাবে ভগবান মহেশ্বরেরই অ, উ, ম এই ত্রিবিধ রূপে বর্ণিত হয়েছেন। এই অভিপ্রায়ে ওই জ্যোতির্লিঙ্গ স্বরূপ সদাশিব ওম উচ্চারণ করেছিলেন। যজুর্বেদের শ্রেষ্ঠ মন্ত্রগুলিতেও এ কথার উল্লেখিত আছে। এটি যজুর্বেদের শ্রেষ্ঠ মন্ত্র বলা হয়। যজুর্বেদের শ্রেষ্ঠ মন্ত্রের কথন অনুসারে ঋষিগণ এবং সামমন্ত্রাদিও আমাদের সম্মানপূর্বক বলেছেন, হে হরে, হে ব্রাহ্মণ, এটি এরূপী। দেবেশ্বর শিবকে এইভাবে জেনে শ্রীহরি শক্তি সম্ভূত মন্ত্র দ্বারা উত্তম এবং মহা অবুদ্ধয়ের শোভিত হওয়া মহেশ্বর দেবের স্তব করুন। এর মধ্যে বিশ্বপালক ভগবান বিষ্ণু আমার সঙ্গে আরও অদ্ভুত এবং সুন্দর রূপ দেখলেন। সেই রূপ 5 মুখ এবং 10 হস্ত দ্বারা অলঙ্কৃত ছিল। তার কান্তি কর্পূরের ন্যায় গৌর, নানা প্রকার ছটায় দীপ্তিমান এবং বহুবিধ অলঙ্কারে সেটি বিভূষিত। সেই পরম উদার পরাক্রমশালী ও মহাপুরুষের অত্যন্ত উৎকৃষ্ট রূপ দর্শন করে আমি এবং শ্রীহরি উভয়েই কৃতার্থ হয়ে গিয়েছিলাম। তারপর পরমেশ্বর ভগবান মহেশ প্রসন্ন হয়ে তার দিব্য শব্দময় রূপ ধারণ করে সহাস্যে উঠে দাঁড়ালেন। অকার তার মস্তক এবং আকার ললাট, ইকার ডান ও দীর্ঘ ইকার
বাম চক্ষু। উকার তার ডান এবং দীর্ঘিকার বাম কান বলা হয়। ঋকার তার ডান কপোল এবং লিকার বাম। ঋ ও ঋ তার নাকের দুই ছিদ্র। একার সেই সর্বব্যাপী প্রভুর ওপরের ঠোঁট এবং ঐকার অধর। ওকার এবং ঔকার দুটি যথাক্রমে তার ওপর ও নিচের দন্তপঙ্কতি। অং এবং অ দেবাদিদেব শূলধারী শিবের দুই তালু। ক ইত্যাদি 5 অক্ষর তার ডান দিকের 5টি হাত এবং চ ইত্যাদি 5 অক্ষর বাঁ দিকের 5টি হাত। ট ইত্যাদি এবং ত ইত্যাদি 5টি করে অক্ষর তার পা। প তার পেট। ফ কারকে তার ডান পার্শ্ব বলা হয়। বকার বাম পার্শ্ব। ভকার তার কাঁধ। মকার যোগী মহেশ্বর শম্ভুর হৃদয়। জকার থেকে স পর্যন্ত 7টি অক্ষর সর্বব্যাপী শিবের শব্দময় শরীরের 7টি ধাতু। হকার তার নাভি। ক্ষয় খ তার মূত্রেন্দ্রিয় বলা হয়। এইভাবে নির্গুণ এবং গুণসম্পন্ন পরমাত্মার শব্দময় রূপকে ভগবতী উমার সঙ্গে দেখে আমি এবং শ্রীহরি উভয়েই কৃতার্থ হয়ে গিয়েছিলাম। এই রূপ শব্দ ব্রহ্মময় শরীরধারী মহেশ্বর শিবের দর্শন লাভ করে আমার সঙ্গে শ্রীহরি তাকে প্রণাম করলেন এবং পুনরায় উপরের দিকে তাকালেন। তখন তার 5 কলাযুক্ত ওঙ্কারজনিত মন্ত্রের সাক্ষাৎকার হল। তারপর মহাদেবের ওং তৎতমসি এই মহাবাক্য দৃষ্টিগোচর হয়, যা পরম উত্তম মন্ত্ররূপ এবং শুদ্ধ স্ফটিকের ন্যায় নির্মল। অতঃপর সম্পূর্ণ ধর্ম ও অর্থের ফলদায়ক এবং বুদ্ধিস্বরূপ গায়ত্রী নামক অন্য মহামন্ত্র লক্ষিত হয়, যাতে 24টি অক্ষর এবং যেটি 4 পুরুষার্থরূপ ফল প্রদানকারী। তারপর মৃত্যুঞ্জয় মন্ত্র এবং পঞ্চাক্ষর মন্ত্র ও দক্ষিণামূর্তি সংখ্যক চিন্তামণি মন্ত্রের সাক্ষাৎকার হয়। এইভাবে পঞ্চমন্ত্র উপলব্ধি করে শ্রীহরি তার জপ করতে লাগলেন। তারপর ঋক, যজু ও সাম এগুলি যার রূপ, যিনি ঈশগণের মুকুটমণি ঈশান, যিনি পুরাতন পুরুষ, যার হৃদয় অঘোর অর্থাৎ সৌম্য, যিনি হৃদয়ে সর্বাধিক প্রিয়, সর্বগুহ সদাশিব, যার চরণ কমল পরম সুন্দর, যিনি মহান দেবতা এবং মহা সর্পরাজকে অলঙ্কার রূপে ধারণ করেন, যার সর্বত্র পা এবং সর্বদিকে চক্ষু, যিনি আমার অর্থাৎ ব্রহ্মারও অধিপতি, কল্যাণকারী এবং সৃষ্টি পালন সংহারকারী, সেই বরদায়ক শাম্ভ শিবকে আমার সঙ্গে ভগবান বিষ্ণু প্রিয় বাক্য দ্বারা সন্তুষ্ট চিত্তে স্তব করলেন। এই কথার মধ্যে দিয়েই আজকের এই অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। কিছু জানার থাকলে সেটিও অবশ্যই লিখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়তে সাহায্য করবেন, যাতে আমাদের এই সনাতন ধর্ম আরও ছড়িয়ে পড়ে এবং এই ধর্মের বার্তা সকলের মধ্যে জ্ঞানকে জাগ্রত করতে পারে। আজকের মতো আসি, ভালো থাকবেন, নমস্কার। হর হর মহাদেব।